আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। নাজির পৌরসভাস্থ রশিদাপুর এলাকার হালদার যে প্লাবন সেই বর্তমান অবস্থা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। পানি কিন্তু বিপদসীমার অনেকটা উপরে, প্রতিনিয়ত বাড়ছে পানি। আপনারা একটু সাবধানে থাকবেন। আপনাদের যদি একটু দেখাই, স্রোতটা একটু দেখেন। পাত্রী আর পাত্রী শেষ, যা দ্রুত যা। সরি 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 আপনার রশিদাপুকুর এলাকায় যারা আছেন, শাহজাহান ভাই আমাদের কাউন্সিলর, ওনারও পরামর্শ এবং সবার পরামর্শ, ছাত্র ভাইদের পরামর্শ, আপনারা সবাই প্রয়োজনীয় জিনিসপত্র একটু নিরাপদ স্থানে রাখেন। এবং আমাদের রশিদাপুকুর মহিলা মাদ্রাসা এবং রশিদাপুকুর আতাউল্লাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে যে যার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে আসুন। এবং আসতে যদি কোনো অসুবিধা হয়, আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন তাদের সহযোগিতা নেন। আমি এতক্ষণ ধরে ফেসবুকের যে বন্যার পানি, অনেকে অনেক ধরনের খোঁজ করেছিলেন সব কিছু অবজারভেশন করার জন্য। এখন রাত অনেক 2টার কাছাকাছি, তো আসছিলাম একটু পর্যবেক্ষণ করার জন্য। দেখলাম যে পানির স্রোত প্রতিনিয়ত বাড়ছে। মানে লাস্ট 1 ঘন্টা আগের পরিস্থিতি আর বর্তমানের পরিস্থিতি অনেকটাই পার্থক্য। পানির স্রোতের বিবরণটা একটু দেখায়। প্রচুর পানি। এই যে এখানে অনেকগুলো আবাসিক ভবন আছে। এই যে পানির স্রোতটা দেখেন, এই যে প্রচুর পানির স্রোত। মানে যে হারে পানি ঢুকছে, খুব একটা বেশি সময় লাগবে মনে হয় না। মেন রোড থেকে আমরা বুঝতে পারছি না আসলে অবস্থা যে এত খারাপ হবে। মেন রোড থেকে বোঝার কোনো ওয়ে নেই। আমরা রশিদাপুকুর জামে মসজিদের সাইড ধরে রশিদাপুকুর এলাকাটা ভ্রমণ করলাম। পানির ভয়াবহতা আপনাদেরকে দেখাইলাম। আপনারা সাবধানে থাকবেন এবং যারা প্রবাসে আছেন তারা অবশ্যই দোয়া করবেন। আর অবশ্যই সবার খোঁজখবর রাখবেন এবং সহযোগিতা করবেন। পানি কি প্রতিনিয়ত বাড়তেছে না? মোবাইল সাবধান। আপনারা সাউন্ড শুনে বুঝতে হবে। আসলে এখানে বোঝার কোনো স্কোপ নাই। পানি আসলে ভিডিও করে পানির যে ভয়াবহতা এটা বোঝানো যায় না। আপনারা স্রোতটা ফলো করেন। এখন বর্তমানে হাঁটু সমান পানি, সেটা বড় কথা। পানির যে তীব্রতা এটা কিন্তু বুঝতে হবে। যে অনেকগুলো নিচু এরিয়াতে পানি অলরেডি প্লাবিত। অনেক বাসা এখানে হাঁটা কষ্ট হয়ে যাচ্ছে আসলে। মানে ভয়াবহ ইটের রাস্তা, সব কিছু একেবারে এলোমেলো হয়ে গেছে। আপনারা দোয়া করবেন। আর যারা উঁচু স্থানে আছেন, যারা নিরাপদ স্থানে আছেন, তাদের কাছে সব সময় অনুরোধ থাকবে সবাই সহযোগিতা। এই যে পানির স্রোতটা দেখেন, 1 ঘন্টা আগেও এই অবস্থা ছিল না আমাদের এখানে। আমি আবারও একটু রিপিট করছি, এখানে কোনো ধরনের বাঁধ ভাঙে নাই। আমাদের বেড়িবাঁধটা অপূর্ণ ছিল, মানে বেড়িবাঁধ ছিল না আমাদের। এই যে সামান্য কিছু অংশ বেড়িবাঁধ ছিল না, একদম খালি অংশ ছিল, যেখান দিয়ে খুব দ্রুত মানে অল্প সময়ে পানি এলাকায় ঢুকে গেছে। এবং আপনারা বিষয়টা সতর্ক হওয়ার জন্য লাইভে আসা। আসলে সবাই একটু সহযোগিতার হাত বাড়াবেন। আমি আপনাদের আতঙ্ক করার লক্ষ্যে লাইভে আসি নাই। আমাদের বেশ কতগুলো এক্সপিরিয়েন্স আছে। লাস্ট 2018 সালের প্লাবন, তারপর হচ্ছে আপনার ছোটোবেলা থেকেই একেবারে আমার যে এলাকাটা বন্যা কবলিত এলাকা, এই এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলতে পারি। একটু সামনে লাইট দাও তো। এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি এই যে পানির যে ভয়াবহতা
এটা কিন্তু বাড়লে খুব একটা সময় লাগবে আমার মনে হয় না। সাবধানে থাকবেন, দোয়া করবেন। আমরা চাই সবাই, হয়তো অনেকে বিষয়টা আনন্দের সাথে নেবেন, কিন্তু আমি চাইবো যে সবাই মন থেকে দোয়া করবেন যাতে নিম্নবিত্ত মধ্যবিত্ত যারা আছে তাদের যাতে আর্থিক সংকট থেকে তারা উঠে আসতে পারে এবং খুব দ্রুত পানি নিষ্কাশন হয়ে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।